মানে কি জানো, যে এই বেটি ছেলেটা একদিন এর বাপের দায়িত্বতে ছিল। আজ থেকে এর খাওয়া পিন্ধা, থাকার জায়গা, পেশাব পায়খানার জায়গা, এর বেমার সেমার, দাওয়াই পানি, কাপড় লাত্তা সারা জিনিস কবুল করল। আর এরা তো কাপড় লাত্তা কবুল নয়, যখন লিয়ে নেয় তখন বেমার হয়ে তখন কইছে আব্বা সেরি না কয়দিন থেকে পারে না, একটু লিয়ে চল যাও। কামের বেলায় আর যেমনি না পারা হলো তোর কইছে সেরি না একটু কয়দিন থেকে পারে নিয়ে চলে যাও। আর গুড়ি কাটানি হলো ওর মা, ভুট্টাতে খাটিয়ে 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 থস থইসকে কই দিয়েছে, দিয়ে বেমার হয়ে গেছে। তখন কইছে তো তখন উঠতে আর পারে না ভুট। তখন কইছে কি আছে গে, তুই কি উঠবি না? যে পারি না জি মা, রে চলতে পারি না, চোখ মা আন্ধারে পড়ে যাচ্ছে। ফের দুদিন একদিন হয়েছে 2 টাকার করে ওই দাওয়াই গেলা এনে দিচ্ছে গ্রামের ডাক্তারের করছে, ওকে একটু ভালো ওষুধ পানি লাগবে, ওই খরচা করবে না, তার দেয় না। 2-4 দিন যখন কইছে না থাক আপনি পেঠিয়ে দেবো, তখন 2-4 দিন তখন কইছে কি যে এনি করে কয়দিন ফেলে থুবি রে, কয়দিন ফেলে থুবি এনে পড়ে থাকবে। তো কহা না তোর শ্বশুরকে কহা এসে লিয়ে যাক। কইছে আমি কি কহবো গে, তুমি কয়ে দে ফোন করে। কইছি হ্যালো বুবু, যে সেরি না কয়দিন 8 দিন থেকে কত এলাচ পানি কোন তো লাগছে যে ই হয় না, আর তো আইসে লিয়ে যেতে নেই, 5 দিন যা থাক আসতো। কামের বেলায় আর ঠেলে পেটের বেলায় এর মানে বিয়া কবুলের মানে হলো আর জিম্মেদারি, বেমার সেমার সারা জিম্মেদারি। আর এটাই হলো নিজে হনে ব্যবস্থা করে বাদে বিয়ে করতে হয়। নিজের দিহি বাড়ি থাকার সব জিনিস ব্যবস্থা করার পরে বিয়ে করতে হয়। সিঙ্গেল তাইলে যে নিজের বাপ নিজের বাড়িতে থাকতে পারবেন। এখন তো ঘর খানটাও নাই, তো বাপের মাথায় চড়ে তো থাকবে, কি করবে? তো আমরা বলে আস বেটার বিয়ে দিয়েছে, দিয়ে আলাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওদিকে নিয়ম সদিয়ে আলাদা বাড়িতে বেটা বহুকে শিফট করে দিয়েছে। তো মোটামুটি 1 মাস পরে দেখতে গেছে বেটা আর বহুকে, কি যে বেটা বহু পেঠেনু বিয়ে দিয়ে, তো একটু দেখে আসি কীরকম আছে না আছে, জিম্মেদারি গার্জেনের কি না, যে পরের বেটি একটা নিয়ে এসে যে দিয়ে পেঠেনু, তো দেখতে হবে না। যে দেখতে গেছে তো যাইছে, তো বেটা বাড়তে নাই, তো বহুকে বেটাকে হাঁক দিছে আব্দুল্লাহ আব্দুল্লাহ। তো বহু ভিতরে কইছে আব্বা বাড়তে নাই, তো বাড়তে নাই না। কইছে হ্যাঁ রে মা, শ্বশুর সওয়াল করছে বহুকে, কইছে হ্যাঁ রে মা, হার বেটার সাথে তো তোর বিয়ে দিয়েছে, তো হার বেটার সংসারে এসে কেমন আছিস? ভালো আছো রে মা? হার বেটা তোমাকে ভালোবাসছে, খাইতে পিনতে ভালো করে দিচ্ছে, দেখভাল ভালো করে করছে। কে পুজ করছে? শ্বশুর পুজ করছে বহুকে। তখন বহু জবাব দিছে, কি শুনেন? কইছে আব্বা আপনি সওয়াল করলেন আপনার বেটা কেমন মানুষ, আমার দেখভাল করে কিনা, আমাকে ভালো করে খেতে দেয় কিনা, আমাকে কাপড় দেয় কিনা। তাহলে শোনেন আমি বলছি, নেমার রাজলা লামিয়াতা খেরাসানা। আপনার বেটা এমনই একটা লোকের লোক, এমনই একটা মানুষের মানুষ, এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত আমার কাপড় খানটা ছুঁয়ে দেখেনি। মাথা খারাপ হবে না বাপের, যে 1.5 মাস হলো বেটার বিয়ে হওয়া, বহুর গোড়াতে যায়নি বেটা, তো বাপের মাথা খারাপ হয়েছে। পরের বেটি যে নিয়ে এসেছি কী করতে, বহুত সমস্যার কথা না। পরের বেটি তোমার বেটাই এমন মানুষের মানুষ লামে, কথাটা আর একটু খারাপ, কিন্তু আপনাকে অত ভেঙে কইতে যে কইবে যে মুলিটা কত খারাপ কথা কই, কিন্তু হাদিসের কথা কোয়া চাই। কথাটার মানে হলো আসলে লামিয়াতা খেরাসানা, মানে আমার কাপড় হওয়াটাই নি। এবার কি করবে? আল ওই আমর ইবনে আস একবার সরাসরি চলে গেলেন কোনঠে? রাসূলের কাছে। আল্লাহর রাসূলকে যায় বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আনকাহাতু ইবনি জাতা হাসাবিন ওয়া নাসাবিন। ওগো নবীজি, আমি বেটার বিয়ে দিয়েছি, বহু খুব ভালো, বহুর খানদান বংশ খুব ভালো, কিন্তু আমার বেটারই ব্যবহার খুব খারাপ। কি হয়েছে না? তো 1.5 মাস হয়ে গেল বিয়ে হওয়া, 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, এখনো বেটা বহুর কাছে যায় না, বহুকে ভালোবাসে না, বহুকে চোখ চুটেড়ে দেখে না। এবার আল্লাহর রসুল দুজনাকে ডাক দেওয়া হলো, কথাটার তদন্ত নিলেন, কথাটা ঠিক নাকি? হ্যাঁ কথাটা সহি। এবার ওর বলছে, কেন তুমি এই কাজ করো? তোমাকে কি কোনো বেমার
বেমার আছে। চট করে বহু বলছে আল্লাহর রসুল এক দুটা বেমার আছে। কি বেমার? এক নম্বর এর বেমার হলো কি, এই দিনের বেলায় প্রত্যেক দিন রোজা করছে, এক দিন রোজা ছাড়ে না। আর 2 নম্বর বেমার এর হলো এসারের নামাজ পড়ে কোনো দিন শুতে না, সারা রাত খাড়ো হয়ে নামাজ পড়ছে।